ছাত্র শিবির নামে একটা সংগঠন আসলে তাকে থেকে রথ কাটা সংগঠন। তাদের পূর্বপুরুষরা রথ কেটে কেটে রাজনীতি এস্টাবলিশ হয়েছে। ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে প্রোপাগান্ডা মিথ্যা অপপ্রচারের পথ বেছে নিয়েছে। তারা ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠনের প্রোপাগান্ডা চালিয়ে নিজেদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে। তারা মনে করেছিল যে হাসিনার পতন হয়েছে, এখন এই দেশ এবং দেশের সবকিছু আমাদের, যে যার মতো করে লুটেরার মতো লুট করে আমরা সব আবার হাসিনার মতো করে এই দেশকে ভোগ করব, সেই রাজনীতি তারা শুরু করেছিল। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি তাদের এই দখলদারিত্ব থেকে রেহাই পাচ্ছে না। বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাসগুলো রেহাই পাচ্ছে না। টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজদের দখলদারিত্বে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। নতুন করে ধর্ষণের এক মহোৎসবের আয়োজন করেছে এই নব্য ফাঁসিবাদী শক্তি, সন্ত্রাসী ছাত্র দল এবং বাম সংগঠনের নেতৃবৃন্দরা। এই উপস্থিতি, আমরা ভেবেছিলাম নতুন একটি স্বপ্নের বাংলাদেশ আমরা পেয়েছি। ছাত্র জনতাকে দেশের সকল মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমরা পৃথিবীর মানচিত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার স্বপ্ন আমরা দেখেছিলাম। এই দখলদার, আধিপত্যবাদী আর সন্ত্রাসী গোষ্ঠীর নব্য ফাঁসিবাদের উত্থান হওয়ার মাধ্যমে আমাদের সেই স্বপ্ন দোলনটিত হতে বসেছে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকারের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে যখন হলগুলোতে আসন বরাদ্দ পাচ্ছে, তখন অছাত্র এবং সন্ত্রাসী এই সংগঠন, ছাত্র দলের সন্ত্রাসীরা নিজেদের মধ্যে হল দখলের ঘৃণা ষড়যন্ত্রে মেতে উঠে দফায় দফায় ক্যাম্পাসে সংঘর্ষ বাঁধিয়ে ক্যাম্পাসের পরিস্থিতিকে অস্থিতিশীল করার ঘৃণা ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা দেখেছি সরকারি তিতুমির কলেজে হল দখলের এক ঘৃণা ষড়যন্ত্রের অংশ হিসেবে এই সন্ত্রাসী সংগঠন নিজেদের মধ্যে দফায় দফায় সন্ত্রাসী সংঘর্ষের নজরানা পেশ করে তারা জানান দিয়েছে তারা আবার ছাত্রলীগের ভূমিকায় ক্যাম্পাসে অবতীর্ণ হতে চায়। দেশের ছাত্র সমাজ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, ছাত্রলীগের নতুন রূপ দেখার জন্য নয়। আমরা আবার জেগে উঠব, ছাত্র সমাজকে সাথে নিয়ে আবার দুর্বার আন্দোলন গড়ে তুলব। ক্যাম্পাসে নতুন করে আর কোন সন্ত্রাসের জায়গা আমরা হতে দিতে চাই না। প্রিয় উপস্থিতি, ছাত্র দলের এই সন্ত্রাসী সংগঠনের তারা ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে ঘৃণ্য পরিকল্পনার অংশ হিসেবে প্রতিদিনই নতুন নতুন ট্যাগিং এর রাজনীতি করে যাচ্ছে। আমরা বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন হিসেবে বারবার তাদেরকে সতর্ক করার পরেও তারা তাদের এই ষড়যন্ত্র থেমে রাখছে না। কাজেই তাদের মুখোশ আজকে উন্মোচন করতেই হবে, এর কোনো বিকল্প আমরা দেখছি না। গতকালকে আপনারা দেখেছেন পাবনায় ধান চুরি করেছে চোরের দল, ছাত্র দল। দেখেছেন বরিশাল জেলার সহসভাপতি সবুজ হোসেন নামে এই লম্পট ছাত্র দল নেতা এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ করার ধৃষ্টতা দেখিয়েছে। যশোর জেলা ছাত্র দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক সাইফুল ইসলাম রাবাকে আমরা দেখেছি এক তরুণীকে প্রকাশ্যে ধর্ষণ করেছে। সুতরাং তার যদি ধর্ষণের এই কাজ, যেই কাজ এতদিন ছাত্রলীগ করেছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে তারা ধর্ষক হিসেবে নিজেদেরকে আখ্যা দিয়েছিল, ধর্ষকের জায়গায় যদি সেই শূন্যতা যদি ছাত্র দল পূরণ করার জন্য চলে আসে, তাহলে দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে ধর্ষকদের মোকাবেলা করার জন্য ইসলামী ছাত্র শিবির জীবন বাজি রেখে ভূমিকা পালন করেই যাবে। আমরা দেখেছি ছাত্র দলের সন্ত্রাসীরা যে কোনো ইস্যুতেই ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে প্রোপাগান্ডা
মিথ্যা অপপ্রচারের পথ বেছে নিয়েছে। তারা ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠনের প্রোপাগান্ডা চালিয়ে নিজেদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে। আমরা আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ছাত্র দলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সময় থাকতেই আপনাদের সম্বিত ফিরে আনুন। বাংলাদেশ পরিবর্তন হয়েছে, ছাত্র সমাজ আজ তাদের অধিকার সম্পর্কে সজাগ সতর্ক হয়েছে। তারা জানে তাদের অধিকার কিভাবে আদায় করতে হয়, এটি তারা ৩৬ জুলাইয়ের মাধ্যমে শিখেছে। কাজেই এখন নতুন করে সারা বাংলাদেশে ছাত্র সমাজের কাছে প্রত্যাখ্যাত হয়ে ছাত্র শিবিরের গঠনমূলক কার্যকলাপগুলোতে হাঙ্গা দাঙ্গামা এবং ভাঙচুর চালিয়ে সন্ত্রাসী দখলদারিত্বের বীজ বপন করে শিক্ষা প্রতিষ্ঠানকে আর অস্থিতিশীল করতে দেওয়া হবে না। আমাদের বাম সংগঠনের ভাইরা, বাম সংগঠনের এই লাল সন্ত্রাস নতুন করে আবার জেগে ওঠার স্বপ্ন দেখছে। তোমাদেরকে এই দেশের ছাত্র সমাজ চিনে। দীর্ঘদিন এই ফাঁসিবাদের দূষর হিসাবে যারা ভূমিকা পালন করেছে, শাহবাগে যারা মব কায়েম করার মাধ্যমে বিচারহীনতার নামে হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত করেছে, সেই বাম লাল সন্ত্রাসকে বাংলার ছাত্র সমাজ আর জেগে উঠতে দিতে পারে না। তোমাদের ৮০ দশকের সন্ত্রাসের ইতিহাস আমরা ভুলে যাই নাই। শাহবাগ বিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনগুলোর এই নারকীয় হামলায় প্রমাণ করে তারা এদেশের ছাত্র সমাজকে আবারও নারকীয় হামলা করে হত্যা করতে চায়। একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। এই বাম সংগঠন আগে স্লোগান দিত একটা একটা শিবির ধরে ধরে জবাই কর। এখন তাদের স্লোগান পরিবর্তন করে একই স্লোগান শুধু পরিবর্তিত করে তারা বলেছে বাঁশের লাঠি মশাল হবে, ছাত্র শিবিরের শিবির তোমার মরণ হবে। তাদের স্লোগান হলো বাঁশের লাঠি মশাল হবে, শিবির তোমার মরণ হবে। তোমাদের কি শক্তি আছে আমরা জানি। তোমরা এই সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ২টা সংগঠনের ব্যানারে ৭ জন মিলে মানববন্ধন করেছ। ছাত্র শিবিরকে তোমাদের হাতে মরণ হতে হবে এই কথা, এই বয়ান তৈরি করতে চাও। যদি এই বয়ান তোমরা তৈরি করতে চাও, রাজপথে আসো। ইসলামী ছাত্র শিবির তোমাদের চেহারা পাল্টিয়ে দিবে ইনশাআল্লাহ।